হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ত্রিপুরা পুলিশ যারা এখন ভাইভা তোমাদের চলছে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে কোশ্চেন তোমাদেরকে বলবো, যেগুলি এখন ভাইভার মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে? যেগুলি ভাইভার মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে সেরকম কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? বা বলবো, ঠিক আছে? উত্তর সহকারে, তোমার আনসার সহকারে তোমাদেরকে বলবো, তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো, ঠিক আছে? তো বেশি দেরি করবো না, কারণ কি দেরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তোমরা প্রথম কোশ্চেন আমি বলবো, হ্যাঁ, বঙ্গোপসাগর ভারতের কোন দিকে পড়ে? ঠিক আছে, বঙ্গোপসাগর ভারতের কোন দিকে পড়ে? সেটা হলো, হ্যাঁ, পূর্ব দিকে পড়ে, ঠিক আছে? পূর্ব দিকে পড়ে। বঙ্গোপসাগর ভারতের কোন দিকে পড়ে? পূর্ব দিকে পড়ে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভারত মহাসাগর, ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থিত? সেটা হলো দক্ষিণ দিকে, ঠিক আছে? ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। সেগুলি জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু এই কোশ্চেনগুলি, ঠিক আছে? তোমাদেরকে জিজ্ঞাসা করেছিল বাইবার মধ্যে, আবার জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? আর একটা হলো আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে, ঠিক আছে? হ্যাঁ, আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত? সেটা পশ্চিম দিকে হবে, হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? সবগুলো জিজ্ঞাসা করিনি, হয়তো এক দুইটাকে জিজ্ঞাসা করেছি আমি সাথে, কয়েকটা কোশ্চেন বাড়িয়ে দিচ্ছি, এমনকি তোমাদের জিজ্ঞাসা করতে পারে সেই জন্য। তো প্রশ্নটা কি, আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদীটা যে ভারতের যে ব্রহ্মপুত্র নদীটা, সেটা বাংলাদেশে কী নামে পরিচিত? সেটা হলো যমুনা নদী, ঠিক আছে? যমুনা নদী নামে পরিচিত, ঠিক আছে? তা আমরা ভারতের ব্রহ্মপুত্র নামে পরিচিত আমরা চিনি, ঠিক আছে? তা ব্রহ্ম নদী আবার আসামে দুঃখ বলা হয়, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদী আবার আসামে দুঃখ বলা হয়, ঠিক আছে? আর সেটার কিলোমিটারটা ভালো করে দেখে নাও, সেটা হলো 2900 কিলোমিটার, ঠিক আছে? 2900 বর্গ কিলোমিটার, ঠিক আছে? 2900 বর্গ কিলোমিটার লিখে রাখো খাতার মধ্যে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা, ত্রিপুরার প্রাচীন নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেরই জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে? ত্রিপুরার প্রাচীন নাম কি? সেটা হলো কিরাত দেশ, সেটা হলো কিরাত দেশ, ঠিক আছে? প্রাচীন নাম কি? কিরাত দেশ। নেক্সট কোশ্চেন, কোন শহর বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, কোন শহর বাংলাদেশ বর্ডারের সাথে যুক্ত নেই? বাংলাদেশের বর্ডারের সাথে যুক্ত নেই কোন শহর, মানে কোন, হ্যাঁ, মানে মানে সাব ডিভিশন বলতে পারো বা শহর, ঠিক আছে? সেটা হলো, হ্যাঁ, উদয়পুর, ঠিক আছে? উদয়পুর, হ্যাঁ, সাব যে শহরটা সেটা, হ্যাঁ, বাংলাদেশ বর্ডারের সাথে যুক্ত নেই, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে কিন্তু, অনেকের জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, আমাদের জাতীয় পতাকার কয়টি রং আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা অনেকেরই ভুল বলছে, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেকেই ভুল বলছে, ঠিক আছে? যে কয়টি রং, ঠিক আছে? সেই কোশ্চেনটা বলতে হবে, হ্যাঁ, যে জাতীয় পতাকা অশোক স্তম্ভ সহকারে 4টি রং, ঠিক আছে? এমনিতে 3টে রং আছে, ঠিক আছে? তো অশোক স্তম্ভটা সহকারে 4টি রং, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনটা অনেকেই ভুল বলছো, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, ত্রিপুরার সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? ত্রিপুরার সবচেয়ে বড় রেল স্টেশন হলো আগরতলা, ঠিক আছে? আগরতলা রেল স্টেশন সবচেয়ে বড়, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা, সেটা হলো, এটা তোমরা অনেকে ভুল বলছো বা বলতে পারছে না, সেটা হলো ত্রিপুরা পুলিশের ইউনিফর্মের, হ্যাঁ, রং বা কালার কি? সেটা হলো খাকি, ঠিক আছে? কীরকম? খাকি। তো বন্ধুরা, আজকে এই কোশ্চেনটি তোমরা দিয়েছি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বড় হয়ে যায়, আমার সুবিধা হয়ে যায় পরে ভিডিওটা আপলোড করতে ইউটিউবে, ঠিক আছে? তোমাদেরকে দিতে, সেই জন্য আমি শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে কোশ্চেনগুলো দিতে চাই। তো কালকে আবার কিছু জিকে কোশ্চেন নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো ধন্যবাদ।